হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে গতকালই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার বেশ কিছু অংশে। বরফে ঢেকেছে দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু এলাকা, শীতে কাঁপছে শৈল শহর। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, উত্তরবঙ্গের বিহার সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে ঘন কুয়াশার সতর্কবার্তা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ঘন কুয়াশার সতর্ক রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও ঘন কুয়াশার দাপট থাকবে। তাছাড়া উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ইতিমধ্যে। আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। আজ দার্জিলিংয়ের তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামী 2 থেকে 3 দিন তুষারপাতও হতে পারে পাহাড়ি এই সমস্ত এলাকায়। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। সকালে কুয়াশা থাকলেও পরবর্তী সময় ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। বিশেষ করে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু আজ থেকেই হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, সিকিম এবং এই সমস্ত জায়গাতে। তার প্রভাবও পড়েছে দার্জিলিংয়েও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে কয়েক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্প এবং পূর্বালি হাওয়ার প্রভাবে কিন্তু হাড় হিম করা ঠান্ডা নামতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে। কনকনে ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। তার মধ্যেই ঘূর্ণাবর্তের ভূকুটি দেখা দিতে পারে বঙ্গোপসাগরের উপরে। আর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তারই জেরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সেই কথাও কালই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তাছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী বেশ কিছু জেলাতে ইতিমধ্যে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গেরও কয়েকটি জেলাতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত সঙ্গে কুয়াশা এবং ঘন কালো মেঘ দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আশা করা যাচ্ছে। তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার গাঙ্গেয় উপত্যকা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব বর্ধমানের যে সমস্ত গাঙ্গেয় উপত্যকাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি মানে এমনটা নয় যে প্রবল বর্ষণ হবে, হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। শীতের মরশুমে যেমন বৃষ্টি হয় তেমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরবর্তী সময় আবারও হাড় হিম করা ঠান্ডায় ভুগতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলার সাধারণ মানুষ। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু এই সমস্ত বৃষ্টির বর্ষণের কারণে ঠান্ডার প্রভাব আরও বাড়তে পারে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাছাড়া আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মেঘযুক্ত আকাশের কারণে বেশ কয়েকটি জেলাতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও বাড়তে পারে। তবে বৃষ্টির পরবর্তী সময় কিন্তু তার দ্বিগুণ ঠান্ডা পড়তে পারে। হাড়িম করা ঠান্ডায় ভুগতে পারেন সাধারণ মানুষ। এরই মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সাথে সাথে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। ঘন কালো কুয়াশা রয়েছে। কৃষকদেরকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত তাদের পাকা ফসল জমি থেকে তোলেননি তাদেরকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ যদি দেখেন সেক্ষেত্রে বাংলাদেশের সাতক্ষীরা, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাবনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কালো মেঘ রয়েছে এই সমস্ত জেলাতে। তো বন্ধুরা, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু 2 দিন সতর্কবার্তাও জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন 18/1/2024 এবং 19/1/2024। তো দেখুন, বলা হয়েছে যে 18/1/2024 সকাল 8:30 থেকে 19/1/2024 সকাল 8:30 পর্যন্ত বর্তমানে কোথায় কোথায় ঘন কুয়াশা থাকবে সেটা কিন্তু এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখুন, বলা হয়েছে ঘন কুয়াশা 50 থেকে 199 মিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় রয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখুন, এখানে প্রথমেই বলা হয়েছে কালিম্পং। তো উত্তরবঙ্গের কালিম্পং যদি দেখি, কালিম্পংয়ে কিন্তু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সমস্ত জেলাতে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে আগামী 2 দিন। তো বুঝতে পারলেন, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্তমানে কিন্তু জানানো হয়েছে এই সমস্ত জেলাতে ঘন কুয়াশা থাকবে, সঙ্গে কিন্তু মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে। আর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, তো এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এগুলোই কিন্তু কোনো রকম সতর্কবার্তা জারি করা নেই। দেখতে পাচ্ছেন নো ওয়ার্নিং কিন্তু দেওয়া রয়েছে গ্রিন কালারের। অর্থাৎ এই সমস্ত জায়গায় মেঘ থাকতে পারে, বৃষ্টিও হতে পারে ছিটেফোঁটা, তবে কুয়াশার তেমন কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এই মুহূর্তে আপনাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে কিনা বা হয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।